হাঁপানি শ্বাসকষ্ট থেকে বাঁচার আমল। আপনি যদি সঠিকভাবে এই আমলটি করতে পারেন, আমাদের অনেকের হাঁপানি আছে, শ্বাসকষ্ট আছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে, আমরা শ্বাস ভালো করে ছাড়তে পারতেছি না, অনেক টাকা ব্যয় করেছেন, আল্লাহর উপরে ভরসা করে হাওলা করে বলতে পারি, আপনি যদি এই দোয়া কন্টিনিউ করতে পারেন, ইনশাআল্লাহ অল্প দিনের মধ্যেই আপনার হাঁপানি শ্বাসকষ্ট দূর হয়ে যাবে। সুবহানাল্লাহি হামদি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মতেরা রে, তোমরা যত বড় বিপদের মধ্যে পড়ো না কেন, যত বড় মুসিবতের মধ্যে তোমরা পড়ো না কেন, তোমরা যদি এই দোয়া বেশি বেশি পড়তে পারো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তত বড় বিপদ থেকে তোমাকে হেফাজত করে নেবেন। সুবহানাল্লাহ। সবাই পড়ুন, আল্লাহুম্মা রাব্বান নাস আযহিবিল বাস ইশফি আনতাশ শাফি লা শিফাআ ইল্লা শিফাউকা শিফাআন লা ইগাদিরু সাকামান। সবাই যদি এই দোয়াটি আমরা বেশি বেশি করে পাঠ করতে পারি, রব্বুল আলামিন শুধু শ্বাসকষ্ট থেকে নয়, হাঁপানি থেকে নয়, প্রত্যেক প্রকার বিপদ থেকে, অসুস্থতা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিফা দান করে দিবেন। সুবহানাল্লাহ। আরেকটি বিষয় হচ্ছে, সেটা হচ্ছে অর্জুন গাছের ছাল। কি গাছের ছাল? অর্জুন গাছের ছাল। সেটাকে আপনি গাছ থেকে উঠিয়ে, বাকলটাকে উঠিয়ে পাউডার করে প্রতিদিন সকালবেলায় খালি পেটে পানির সাথে মিশিয়ে যদি আপনি খেতে পারেন, অল্প দিনের মধ্যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে হাঁপানি থেকে, শ্বাসকষ্ট থেকে হেফাজত করে নেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আযীম। এই হাঁপানি শ্বাসকষ্টের রোগের কিন্তু অভাব নাই। এই কষ্ট কিন্তু মারাত্মক কষ্ট। রাতের বেলা, এখন শীতের সময় এসেছে, ঘুমাতে পারে না, শীতের কারণে যদি কম্বল ল্যাপ যদি মুড়ো দিয়ে ঘুমাতে যায়, তাহলে সে শ্বাস ছাড়তে পারে না বা নিতে পারে না, অক্সিজেন পায় না। আবার যদি ভিতরে বাহিরে ঘুমায়, তাহলে কুয়াশা বা ঠান্ডার কারণে তার কষ্ট হয়, সেই জন্য সে বিপদে পড়ে যায়। তাহলে চিন্তা করে দেখুন কত বড় একটি রোগ এই হাঁপানি এবং শ্বাসকষ্ট। প্রত্যেক ফ্যামিলিতেই প্রায় কিছু না কিছু আছে। এখন তো আমাদের প্রত্যেকটা ফ্যামিলিতেই পলিপাস কম আর বেশি আছে। এই পলিপাস থেকেই আস্তে আস্তে ব্যক্তিরা হাঁপানির দিকে ধাপিত হয়। পলিপাস থেকেই আস্তে আস্তে এই সমস্ত ব্যক্তিদের শ্বাসকষ্ট বেড়ে যায়। এটা কিন্তু আমার কথা বলছি না, এটা ডাক্তারের কথা বলছি। আপনার সন্তানের যখন পলিপাস হয়ে যায়, পলিপাস যখন বড় আকার ধারণ করে, তখন সেটার কারণে তার শ্বাসকষ্ট হয়। সেজন্য তাকে গ্যাস দেওয়া হয়। গ্যাস বাচ্চারা নিতে চায় না। বাচ্চাদেরকে যদি এই দোয়াটি বেশি বেশি পড়ে আপনি রুকায়া করতে পারেন, আপনার বাচ্চা, আপনার শিশু সন্তান, আপনার আদরের সন্তান, আপনার কলিজার টুকরা স্পন্দন, হৃদয়ের স্পন্দন, আপনার সেই সন্তান ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এর উপর আমল করার তৌফিক দান।